হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও পুরানো জিনিস দিয়ে কিছু নতুন একটি আইডিয়া নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নতুন নতুন এরকম ভিডিও দেখতে আবার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন কয়েকটা সিল্কের শাড়ি নিয়েছি, যেগুলো আমাদের কাজে লাগে না, পরে থাকে আর আলমারি বন্ধ হয়ে কিন্তু আমাদের পরে থাকে। আর একটা আমি গেঞ্জি নিয়েছি, যেগুলো ছেলেদের টি শার্ট, বাচ্চা বলুন বড়দের যে কোনো টি শার্ট নিলেই হয়ে যাবে। টি শার্টটা একদম কিন্তু পুরাতন হয়ে গেছে, একটু হালকা কালার, তাই এরকমই লাগছে। তাই একটা টি শার্ট আমি নিয়ে নিয়েছি, ভালো করে কিন্তু আমি সমান করে দেখুন বসিয়ে নিয়েছি। নিয়ে এখন কি করব, এখন আমি হাতার দিক থেকে পুরো সমান করে কিন্তু একদম নিতে হবে, কেননা সমান করে না বসালে কিন্তু সমান হবে না। তো আমি হাতার কাছ থেকে দেখুন এদিক থেকে ওদিক পর্যন্ত পুরোটা আমি এইভাবে কেটে নিচ্ছি। তো কাটার পরে কি করব, দেখুন নিচে যে একটু সেলাই করা মোটা অংশটা আছে, ওটাও আমি একইভাবে সমান করে কেটে নেব। যেহেতু মোটা আছে, একটু সমান করা দরকার, তাই আমি এটা মোটা অংশটা কেটে নিচ্ছি। এরকম পুরানো জিনিস দিয়ে আপনাদের সামনে আমি নতুন কিছু আইডিয়া শেয়ার করার আমি চেষ্টা করি। যেগুলো পুরানো জিনিস আছে সেগুলো ফেলে না দিয়ে নতুন নতুন যদি জিনিস আমরা তৈরি করে নিই সংসারে, অনেক কিছু কিন্তু আমাদের অনেক খরচ কিন্তু বেঁচে যাবে। তাই দেখুন আমি দুপাট করে দিয়ে আমি কি করছি, যে দুই ধারে যে সেলাই অংশটা আছে সেই সেলাই অংশটাও আমি একইভাবে সমান করে কেটে নেব। তো দেখুন কেটে নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। এখন কি করব, আমি মাপ দিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি করে চারিদিকে কিন্তু আমি মাপ দিয়ে নেব। যেভাবে আমি করছি একটু স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। যদি মুখে বলার থেকে স্ক্রিনে দেখে নেন ভালো করে, আপনারা বুঝতে বেশি পারবেন। আর 2 ইঞ্চি করে আমি মাপ নিয়ে নিচ্ছি এদিক থেকে। আর দেখুন এইভাবে চৌকো করে নিচ্ছি। যেখানে আমি দাগ দিয়ে নিলাম 2 ইঞ্চি করে, দেখুন পুরোটা আমি কিন্তু এইভাবে দাগ দিয়ে দিয়ে কিন্তু সমান আমি একটা স্কেল বা কিছু দিয়ে যদি দাগ দিয়ে নিই ভালো হয়। তো এইভাবে পুরোটা কিন্তু এইভাবে আমি দাগ দিয়ে নেব। দেখুন 2 ইঞ্চি করে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি, দিয়ে আমি সমান করে দাগ টেনে নেব, যাতে আমার সুবিধা হয় একটু কাটার। তো এইভাবে আমি দাগ দিয়ে নেব পুরোটা। আর দেখুন আমি সমান করে কিন্তু এইভাবে দেখুন একটা চক দিয়ে দাগ টেনে নিচ্ছি। তো আমার সুবিধার্থে তো এইভাবে একইভাবে কিন্তু চারিদিকে আমি চৌকো চৌকো করে দেখুন কোণের দিকে করে নিচ্ছি 2 ইঞ্চি করে। সেই 2 ইঞ্চি সমান করে কিন্তু আমি পুরোটা দাগ দিয়ে দিচ্ছি। দেখুন এদিকেও কিন্তু আমি 2 ইঞ্চি দাগ দিয়ে নেব। এইভাবে পুরোটা আমি দাগ দিয়ে নেব। আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরোটা কিন্তু এইভাবে সমান করে দাগ দিয়ে নিচ্ছি। চারিদিকটা কিন্তু এইভাবে বক্স করে আমি দাগ দিয়ে নিই। তো পুরোটা হয়ে গেছে আমার দাগ দিয়ে করা। তো এইভাবে আমি এখন দেখুন আমি কি করব। আর দেখুন এটা কিন্তু দুভাজে আছে, আমি দুভাজে একসঙ্গে তৈরি করে নেব। তো একটা কাঁচি নিয়ে নিয়েছি, নিয়ে 1 ইঞ্চির মতো আমি কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু 1 ইঞ্চির মতো আমি কেটে নিচ্ছি। চারিদিকটা কিন্তু এইভাবে 1 ইঞ্চির মতো কেটে নিলে কি হবে, সুন্দর একটি কিন্তু আমাদের ঘরের দারুণ একটি জিনিস তৈরি করে নিতে পারবো। দেখতেও ভালো লাগবে। আর একদম পুরোটা যেখান থেকে আমি দাগ দিয়ে নিয়েছি, যেভাবে কাটছি এইভাবে আপনারা যদি কেটে নেন, যদি ভালো করে দেখে আপনারা কেটে নেন, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আপনাদের বাড়ি এটা তৈরি করা। আর দেখুন আমি পুরোটা কেটে নিচ্ছি এইভাবে। তো কেটে নিয়ে কি করব, একটু লাস্টের দিকে মন দিয়ে দেখবে যখন কাটছি আমি, দিয়ে এখন কি করব, যে বক্স মতো করে নিয়েছিলাম কোণের দিকে, সেই বক্স করে আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে কিন্তু আমি বাদ দিয়ে দেব। 4টে কোণে 4টে বক্স করে কিন্তু এইভাবে আমি বাদ দিয়ে দেব। এরকমভাবে ঝুরি ঝুরি করে কেটে আমি কিন্তু চারিদিকটা করে নেব। তো দেখুন এই দিকটা যে বক্সটা তৈরি করেছিলাম, সেই বক্সটাও একইভাবে আমি এটাকে একসঙ্গে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে একটু আমি করে নিলাম। তো দেখুন বন্ধুরা পুরোটা কিন্তু আমার হয়ে গেছে এরকম তৈরি করা। খুব সুন্দর কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে। আর সামনের যে পার্টটা আছে, সেই সামনের পার্টটা থেকে আমি একটা পার্টটা খুলে নিলাম, যেটা পিছনের পার্টটা রেখে দিয়েছি। সামনের পার্টটা আমি পরে দেখাবো কি করছি। তো যে শাড়িগুলো আমি দেখালাম বন্ধুরা, সেই শাড়িগুলো কিন্তু এইভাবে এর মধ্যে আমি উপরে উপরে দিয়ে দেবো, কেননা আমাদের অনেক দিন পরে থাকে আলমারি, কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে না। দেখুন এইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শাড়ি। তো আপনারা যে কটা পারবেন সে কটা দিয়ে দিতে পারেন। একটু যদি
উঁচু, এটা কিন্তু একটু আমি নিচু মতো করব, ছোটো মতো। আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন। দেখুন উপরের যে কাটা অংশটা ছিল রেখে দিয়েছিলাম, সেটা আমি আবারও উপর থেকে দিয়ে দিলাম। আমি এর মধ্যে 3টে শাড়ি দিয়েছি। তো দেওয়ার পরে কি করব, দেখুন যে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম গেঞ্জিটা, সেটা কিন্তু আমি এইভাবে বেঁধে দিচ্ছি। দুদিকে দুটো দিয়ে কিন্তু আমি এইভাবে দেখুন গিঁট মেরে দিচ্ছি। গিঁট মেরে দিলে কি হবে, এটা কিন্তু আর খুলে আসবে না, আর আমাদের যেটা তৈরি করছি সুন্দর কিন্তু হবে। আমাদের কিন্তু কোনো রকম দেখাও যাবে না যে এর ভিতর শাড়ি আছে। তো এইভাবে আমি পুরোটা কিন্তু একদমই যে গেঞ্জির যে কেটেছিলাম সেটা কিন্তু এইভাবে গিঁট দিয়ে দিয়ে তৈরি করে নেব। দেখুন প্রায় আমার হয়ে এসেছে, আর একটু দেখানোর জন্য আপনাদের সামনে দেখাচ্ছি আর একটু কীভাবে তৈরি করছি। দেখুন পুরোটা কিন্তু গিঁট দিয়ে দিয়েছি। এখন বুঝতে পারছেন কেমন লাগছে, খুব কিন্তু সুন্দর একটা আমাদের কুশান তৈরি হয়ে গেল। চাইলে কিন্তু আমরা বাচ্চাদের দিতে পারি, বা বড়রা কেউ হয়তো বাড়িতে গেস্ট এসেছে তাদের কিন্তু আমরা দিতে পারি। দেখুন খুব সুন্দর কিন্তু আমি গিঁট দিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, যারা লাইক দিতে মনে নেই, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন এই কুশানটা আপনাদের কেমন লেগেছে। আর বাড়িতে অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরোটা কিন্তু আমি এখনও দিইনি আপনাদের দেখানোর জন্য। দেখুন চারিদিকে কিন্তু আমি এইভাবে করে নিয়েছি, নেওয়ার পরে খুব সুন্দর কিন্তু দেখতেও লাগছে। এটা কিন্তু আমি আবারও এইভাবে গিঁট দিয়ে দিয়ে তৈরি করে নেব। তো দেখানোর জন্য এইভাবে আমি করে দেখিয়ে দিয়েছিলাম। তো দেখুন পুরোটা গিঁট দেওয়া হয়ে গেছে আমার, কত সুন্দর একটা কিন্তু কুশান আমাদের তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কুশানটা। এইভাবে যদি আমরা সোফার মধ্যে রেখে দিই, দেখতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।